তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে তোমাদের ফুল নোটিফিকেশান সেটি কিন্তু বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু আমি কালকে কিন্তু একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদের বিএসএফের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হবে, তার জন্য শর্ট নোটিফিকেশান তোমাদের রিলিজ করা হয়েছিল এবং তার উপর কিন্তু তোমাদের আমি কমপ্লিট ভিডিও কিন্তু একটি বানিয়ে দিয়েছিলাম এবং তোমাদের আমি বলেছিলাম যে এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান যেদিন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আবেদন যেদিন থেকে স্টার্ট হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো বলেছিলাম। তো ফাইনালি কিন্তু এখানে বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের এখানে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগের জন্য যে তোমাদের ফুল নোটিফিকেশান সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও তো তোমাদের সবার প্রথমে বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর সিম্পলি তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর নিচে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে দুইটি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, একটি হচ্ছে কনস্টেবল জিডি এবং একটি হচ্ছে কনস্টেবল তোমাদের এখানে ট্রেডসম্যান। তো আমরা কিন্তু আজকে এখানে কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব। তোমাদের নিচে এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে, অ্যাপ্লাই এখানে লিঙ্ক দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে তোমাদের সামনে যে বিএসএফ ট্রেডসম্যানের যে তোমাদের ফুল নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের সামনে ডাউনলোড হয়ে চলে আসবে। তো দেখো আমরা কিন্তু এখানে ফুল যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো আজকে কিন্তু আমরা এখানে তোমাদের ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে এবং কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং যাদের এখানে সার্টিফিকেট নেই তোমরা এখানে কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, রিটেন এক্সামের প্যাটার্ন কী দেওয়া হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, তোমাদের এখানে আগে রিটেন এক্সাম নেওয়া হবে না ফিজিক্যাল নেওয়া হবে, হাইট চেস্ট কী চাওয়া হয়েছে। তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এরপর নিচে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ। তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। দেখো 24শে জুলাই 2025 তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করে দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল। তো ছেলে মেয়ে উভয়ই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে, তার কথা বলা হয়েছে। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ। তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 3588টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই ভ্যাকেন্সির মধ্যে ছেলেদের জন্য বলা হয়েছে 3406টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 182টি টোটাল ভ্যাকেন্সি মেয়েদের জন্য দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান এক্সাম 2024-25 ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ইন পে মেট্রিক। তো তোমাদের কিন্তু এখানে যে বেতন দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ এবং তোমাদের কিন্তু ট্রেড ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি তোমাদের ভাগ করে দেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে সিলেকশন যে প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে। তো তোমাদের প্রথমে কিন্তু মাঠ হবে, যারা মাঠ পাস করবে তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর ট্রেড টেস্ট নেওয়া হবে। তো সব পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে না। তো কোন পোস্টের জন্য তোমাদের এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে এবং কোন কোন পোস্টে আবেদন করলে তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে না তো তারও ডিটেলস আলোচনা করব। তো ট্রেড টেস্টের পর তোমাদের মেডিকেল এক্সাম, তারপর ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। এরপর নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট একটি এখানে কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট অবলিক ট্রেড। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু অনলি যে কোনো একটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। একের বেশি পোস্টে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো নিচে তোমাদের এখানে 4 নাম্বারতে বলা হয়েছে এক্সামিনেশন ফি, যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইউআর অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, এছাড়াও ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে প্লাস
100 টাকার সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন ফি 50 টাকা পেমেন্ট করতে হবে, প্লাস 18% জিএসটির সঙ্গে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। অনলাইন মোডে তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। এছাড়াও তোমরা যারা এখানে ওম্যান অর্থাৎ মেয়েরা যারা রয়েছে, তো মেয়েরা কিন্তু সকলে এখানে ফিতে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা এখানে এসসি এসটি রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, এজ লিমিটের কথা বলা হয়েছে। তো তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এই সব পোস্টে যারা আবেদন করবে, এখানে বলা হয়েছে কনস্টেবল, কার্পেন্টার, এরপর প্লাম্বার, এরপর এখানে বলা হয়েছে পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, এরপর এখানে কনস্টেবল আপহোলস্টার। তো তোমরা যারা এই সব পোস্টে যারা আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে। তো এখানে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে যে ট্রেডে তোমরা আবেদন করবে। ধরে নাও তোমরা এখানে কনস্টেবল কার্পেন্টার পোস্টে আবেদন করবে, তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল কার্পেন্টার পোস্টে কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে মিনিমাম 2 বছরের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে যে কোনো একটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে যদি তোমাদের এখানে 2 বছরের আইটিআই পাস করা যদি না থাকে, যদি তোমাদের এখানে 1 ইয়ার অর্থাৎ 1 বছরের যদি আইটিআই পাস করা থাকে, এর সঙ্গে সঙ্গে 1 ইয়ারের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ট্রেডে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে দেখো তোমরা যারা এখানে শুধুমাত্র 10th পাস যাদের তোমাদের করা রয়েছে, আইটিআই পাস করা নেই, এবং যাদের এখানে এনএসকিউএফ লেভেল 1-এর যাদের সার্টিফিকেট নেই, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে কনস্টেবল কোবলার, এরপর কনস্টেবল টেইলার, কনস্টেবল ওয়াশারম্যান, এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল বারবার, কনস্টেবল সুইপার এবং কনস্টেবল খোঁজি। তো তোমরা যারা এই সব পোস্টে যারা আবেদন করবে, তো তাদের জন্য কিন্তু শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো শুধুমাত্র 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এই সব পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যারা এখানে এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু এই সব পোস্টে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমরা যারা কুক পোস্টে আবেদন করবে, কনস্টেবল কুক, এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল ওয়েটার। তো তোমাদের এই 3টি পোস্টের জন্য কিন্তু এখানে 10th প্লাস এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এইসব পোস্টে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু মিনিমাম এখানে হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 75 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 75 থেকে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 148 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট চাওয়া হয়েছে 75 থেকে 80 সেন্টিমিটার। এরপর তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে, যেরকম তোমরা এখানে দেখো, এখানে বলা হয়েছে ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড, এরপর এখানে বলা হয়েছে মিজোরাম, মেঘালয়া, এরপর এখানে বলা হয়েছে মণিপুর, অরুণাচল প্রদেশ। তো তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের হাইট চেস্টের ফুল ডিটেলস দেওয়া হয়েছে, তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে মেথড অফ সিলেকশন, যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো তোমাদের ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে। তো পিটি পিএসটি যে তোমাদের নেওয়া হবে, অর্থাৎ রানিং তোমাদের কিন্তু এখানে করানো হবে, অর্থাৎ রানিং নেওয়া হবে। তো রানিং যে তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু 5 কিলোমিটার তোমাদের রানিং নেওয়া হবে। ছেলেদের জন্য এখানে 24 মিনিট টাইম দেওয়া হবে, এবং মেয়েদের জন্য এখানে 1.6 কিলোমিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে 8.5 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমাদের যে রানিংটি হবে সেটি কিন্তু এখানে RFID চিপের মাধ্যমে তোমাদের এই রানিংটি হবে, প্লাস তোমাদের কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো থাকবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি।
এরপর তোমাদের এখানে সেকেন্ড ফেজের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ফিজিক্যাল পাস করবে তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামের প্যাটার্ন নিচে তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু জিকে থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের ম্যাথ থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর ইংলিশ কিংবা হিন্দি, তো এসএসসি জিডির যে তোমাদের সিলেবাস রয়েছে সেই সেম সিলেবাস দেওয়া হয়েছে। তো হিন্দি করলে হিন্দি কিংবা ইংলিশ যারা করবে ইংলিশ, তো যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। তো ইংলিশ কিংবা হিন্দি থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারে, টোটাল 100টি কোশ্চেন থাকবে। 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে এই এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি। তো নেগেটিভ মার্কিংয়ের কোনো কিন্তু এখানে তোমাদের ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেটি কিন্তু এখানে রাখা হয়নি। তো রিটেন এক্সাম যারা পাস করবে তো থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেই ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তো তোমাদের নিচে এখানে বলা হচ্ছে ট্রেড টেস্ট। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে ট্রেড টেস্ট রাখা হয়েছে এবং কোন কোন পোস্টে তোমাদের এখানে ট্রেড টেস্ট রাখা হয়নি তো তারও ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই সব পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর এবং আপ হোলস্টার। তো তোমরা যারা এই সব পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু কোনো রকম ট্রেড টেস্ট নেওয়া হবে না, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এই সব পোস্টে যারা আবেদন করবে শুধুমাত্র যাদের 10th পাস চাওয়া হয়েছে যেসব পোস্টগুলির ক্ষেত্রে, তো সেই সব পোস্টে তোমাদের কিন্তু এখানে যে ট্রেড টেস্ট সেই ট্রেড টেস্ট নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে কুক, তারপরে এখানে ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার, তো যেসব পোস্টে তোমাদের এখানে আইটিআই পাস কিংবা এনএসকিউএফ লেভেল 1-এর যে সার্টিফিকেট চাওয়া হয়েছে তো সেই সব পোস্টে কিন্তু তোমাদের কোনো রকম ট্রেড টেস্ট নেওয়া হবে না, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো ট্রেড টেস্ট নেওয়ার পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 25/7/2025 থেকে, অর্থাৎ আজ থেকেই তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে। এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আগস্ট মাসের 23 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।